পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। অরূপ কুমার দাসের পূর্ববর্তী জীবন সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় যে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন অরূপ কুমার দাস। তিনি পরিবার এবং পরিজন সূত্রে খবর তিনি পড়তে ভালোবাসতেন এবং পড়াতে ভালোবাসতেন। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন, এই দুটো লাইফে তিনি নিজেও যেমন পড়তেন ঠিক তেমনি অন্যদেরও পড়াতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে যে অরূপ কুমার দাস তিনি নিজে পড়ার পাশাপাশি এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিনে পয়সায় টিউশন দিতেন এবং ছোটোবেলা থেকে পড়ানোর প্রতি তার যে আগ্রহ সেটা কার্যত দৃঢ় ছিল বলেই এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং সেই আগ্রহকে কার্যত সফল রূপও দান করেছিল এই অরূপ কুমার দাস। ফিজিক্সে MA পাস করার পর কার্যত তিনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় তিনি নিযুক্ত হয়েছিলেন। পরক্ষণে ওই স্কুলের প্রধান শিক্ষক পদেও তিনি নিযুক্ত হয়েছিলেন। 2021 সালের আগে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন এবং এই শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কার্যত রাজনীতির ময়দানে নেমে আসেন। জানা যায় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টি জয়েন করেন এবং সে বছরই ভারতীয় জনতা পার্টি বা বঙ্গ বিজেপি নেতৃত্ব তার উপর ভরসা রেখে তাকে প্রার্থীও করেছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার। পরক্ষণে 2026 সালে পুনরায় তাকে দক্ষিণ কাঁথির বিধায়ক পদে সেখানে প্রার্থী করা হয়েছিল এবং এবছর বিপুল পরিমাণ ভোট নিয়ে কিন্তু দক্ষিণ কাঁথির বিধায়ক হিসাবে নির্বাচিত হন অরূপ কুমার দাস। তবে এখন বা বর্তমানে তিনি শুধু বিধায়ক নয়, তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিত্ব হিসাবে শপথ নিয়েছেন এবং গতকালকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ছোটবেলা থেকেই মেধাবী এবং দুস্থ পরিবারের ছেলে অরূপ কুমার দাসের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন অত্যন্ত প্রশংসনীয় বা চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে কাঁথি সহ সম্পূর্ণ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। অরূপ কুমার দাসের পূর্ববর্তী জীবন সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় যে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন অরূপ কুমার দাস। তিনি পরিবার এবং পরিজন সূত্রে খবর তিনি পড়তে ভালোবাসতেন এবং পড়াতে ভালোবাসতেন। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন, এই দুটো লাইফে তিনি নিজেও যেমন পড়তেন ঠিক তেমনি অন্যদেরও পড়াতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে যে অরূপ কুমার দাস তিনি নিজে পড়ার পাশাপাশি এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিনে পয়সায় টিউশন দিতেন এবং ছোটোবেলা থেকে পড়ানোর প্রতি তার যে আগ্রহ সেটা কার্যত দৃঢ় ছিল বলেই এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং সেই আগ্রহকে কার্যত সফল রূপও দান করেছিল এই অরূপ কুমার দাস। ফিজিক্সে MA পাস করার পর কার্যত তিনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় তিনি নিযুক্ত হয়েছিলেন। পরক্ষণে ওই স্কুলের প্রধান শিক্ষক পদেও তিনি নিযুক্ত হয়েছিলেন। 2021 সালের আগে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন এবং এই শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কার্যত রাজনীতির ময়দানে নেমে আসেন। জানা যায় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টি জয়েন করেন এবং সে বছরই ভারতীয় জনতা পার্টি বা বঙ্গ বিজেপি নেতৃত্ব তার উপর ভরসা রেখে তাকে প্রার্থীও করেছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার। পরক্ষণে 2026 সালে পুনরায় তাকে দক্ষিণ কাঁথির বিধায়ক পদে সেখানে প্রার্থী করা হয়েছিল এবং এবছর বিপুল পরিমাণ ভোট নিয়ে কিন্তু দক্ষিণ কাঁথির বিধায়ক হিসাবে নির্বাচিত হন অরূপ কুমার দাস। তবে এখন বা বর্তমানে তিনি শুধু বিধায়ক নয়, তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিত্ব হিসাবে শপথ নিয়েছেন এবং গতকালকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ছোটবেলা থেকেই মেধাবী এবং দুস্থ পরিবারের ছেলে অরূপ কুমার দাসের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন অত্যন্ত প্রশংসনীয় বা চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে কাঁথি সহ সম্পূর্ণ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। অরূপ কুমার দাসের পূর্ববর্তী জীবন সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় যে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন অরূপ কুমার দাস। তিনি পরিবার এবং পরিজন সূত্রে খবর তিনি পড়তে ভালোবাসতেন এবং পড়াতে ভালোবাসতেন। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন, এই দুটো লাইফে তিনি নিজেও যেমন পড়তেন ঠিক তেমনি অন্যদেরও পড়াতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে যে অরূপ কুমার দাস তিনি নিজে পড়ার পাশাপাশি এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিনে পয়সায় টিউশন দিতেন এবং ছোটোবেলা থেকে পড়ানোর প্রতি তার যে আগ্রহ সেটা কার্যত দৃঢ় ছিল বলেই এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং সেই আগ্রহকে কার্যত সফল রূপও দান করেছিল এই অরূপ কুমার দাস। ফিজিক্সে MA পাস করার পর কার্যত তিনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় তিনি নিযুক্ত হয়েছিলেন। পরক্ষণে ওই স্কুলের প্রধান শিক্ষক পদেও তিনি নিযুক্ত হয়েছিলেন। 2021 সালের আগে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন এবং এই শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর কার্যত রাজনীতির ময়দানে নেমে আসেন। জানা যায় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি ভারতীয় জনতা পার্টি জয়েন করেন এবং সে বছরই ভারতীয় জনতা পার্টি বা বঙ্গ বিজেপি নেতৃত্ব তার উপর ভরসা রেখে তাকে প্রার্থীও করেছিলেন দক্ষিণ কাঁথি বিধানসভার। পরক্ষণে 2026 সালে পুনরায় তাকে দক্ষিণ কাঁথির বিধায়ক পদে সেখানে প্রার্থী করা হয়েছিল এবং এবছর বিপুল পরিমাণ ভোট নিয়ে কিন্তু দক্ষিণ কাঁথির বিধায়ক হিসাবে নির্বাচিত হন অরূপ কুমার দাস। তবে এখন বা বর্তমানে তিনি শুধু বিধায়ক নয়, তিনি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিত্ব হিসাবে শপথ নিয়েছেন এবং গতকালকে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ছোটবেলা থেকেই মেধাবী এবং দুস্থ পরিবারের ছেলে অরূপ কুমার দাসের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন অত্যন্ত প্রশংসনীয় বা চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে কাঁথি সহ সম্পূর্ণ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের পূর্ণ মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস। অরূপ কুমার দাসের পূর্ববর্তী জীবন সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় যে ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন অরূপ কুমার দাস। তিনি পরিবার এবং পরিজন সূত্রে খবর তিনি পড়তে ভালোবাসতেন এবং পড়াতে ভালোবাসতেন। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন, এই দুটো লাইফে তিনি নিজেও যেমন পড়তেন ঠিক তেমনি অন্যদেরও পড়াতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে যে অরূপ কুমার দাস তিনি নিজে পড়ার পাশাপাশি এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিনে পয়সায় টিউশন দিতেন এবং ছোটোবেলা থেকে পড়ানোর প্রতি তার যে আগ্রহ সেটা কার্যত দৃঢ় ছিল বলেই এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে এবং সেই আগ্রহকে কার্যত সফল রূপও দান করেছিল এই অরূপ কুমার দাস। ফিজিক্সে MA পাস করার পর কার্যত তিনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার পেশায় তিনি নিযুক্ত হয়েছিলেন। পরক্ষণে ওই স্কুলের প্রধান শিক্ষক পদেও তিনি নিযুক্ত হয়েছিলেন। 2021 সালের আগে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন এবং এই